সম্পূর্ণ আগস্ট মাস শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে এবং শুধু নিচস্থ নয়, নিচস্থ শুক্রের ওপর বক্রীর দৃষ্টি থাকছে। আর এবারে শুক্রের সঙ্গে যে বুধের যুক্তিটা থাকে, যে শুক্র নিচস্থর সঙ্গে বুধ, এই কম্বিনেশনটাও কিন্তু থাকছে না। ফলত শুক্রের যে একটা নেগেটিভ এফেক্ট এবং শনির বক্রী দৃষ্টি থাকার জন্য শুক্রের বিপরীত ফল, শনির বিপরীত ফল, এর মধ্যে অবশ্যই মানুষ একদম হাঁসফাঁস করবে। এবং আগস্ট মাস থেকে সেপ্টেম্বরে যে শুরু অবধি সময়টা স্বল্প হলেও সমস্যা কিন্তু বেশ কিছু গম্ভীর হতে পারে। সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে পর্যালোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথম যে বিষয়টা বুঝতে হবে, শুক্র আমাদের কিসের কারক গ্রহ? শুক্র আমাদের সুখের কারক গ্রহ। যে কোনো সুখ, যে কোনো চাহিদা যা মনকে পরিতৃপ্ত করে, সেটা কিন্তু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শনি হচ্ছে অপরদিকে কর্মফলদাতা এবং দুঃখের কারক গ্রহ। যাবতীয় ক্ষয় ক্ষতি, দুঃখ, মনের ভেতর হতাশা, দেরি, বিলম্ব, এগুলো শনির দ্বারা সংগঠিত হয়। তো এরকম অবস্থায় শুক্র শনির যে দৃষ্টি বিনিময় যোগটা হচ্ছে এবং একে অপরের বিপরীত দিশায় আছে, এর মধ্যে অবশ্যই নেগেটিভ ফল বেশ কিছু থাকলেও কিছু ভালো ফলও থাকবে। আমি এক এক করে বলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আলোচনাটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে করলেও আপনারা লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন, লগ্ন না জানলে এটা রাশি ভিত্তিক অবশ্যই দেখবেন। তো শুক্র এবং শনির যে কম্বিনেশনটা তৈরি হলো, যেখানে দুজনেই কোনো না কোনোভাবে একটা ব্যতিক্রমী ভূমিকা পালন করছে, যেখানে শুক্র কন্যায় নিচস্থ হচ্ছে। কন্যায় কেন নিচস্থ হবে শুক্র? অন্যান্য জায়গায় তো নিচস্থ হতে পারতো। তার মূল কারণ হচ্ছে কন্যা রাশি হচ্ছে যুক্তি, গ্রাহ্য, বিশ্লেষণ এবং অ্যানালাইজ করার রাশি। আর শুক্র হচ্ছে আনন্দ, উন্মাদনা, ভালো লাগা, মনের ইচ্ছে। তো এই বিষয়টা যখন শুক্র ওখানে এসে ফিল করে, যেখানে যুক্তি, অ্যানালাইজেশন, যে কোনো কিছু তর্ক একদম সহজভাবে সবকিছু না দিয়ে একদম বিশ্লেষণ করা, সেখানে শুক্রের যে নিজস্বতা সেটা হারিয়ে যায়। সেই জন্য শুক্র কন্যার ঘরে নিচস্থ হয়ে যায়। তো মানুষের মধ্যেও কিন্তু পারিপার্শ্বিক চাপ, পরিস্থিতি, সাংসারিক ভীষণ চাপ, অফিসের চাপ, ব্যবসার চাপ, মাথার ভেতর টেনশন, এগুলো কিছু ক্ষেত্রে কিছু অর্থে এমন বাড়বে, আপনার ভৌতিক চাহিদা, সুখ, এগুলো কিন্তু এবারে হানি হবে। এবং শুক্র শনির কম্বিনেশনে যে ট্রু লাভ, যেটা হয়তো ডিভাইন লাভ বলি, যেটা আমরা সোলমেট বলি, যেখানে অবশ্যই দুটো মানুষের মধ্যে আত্মিক কানেকশন, একে অপরকে না পেলে ছটপট করা, সেই জায়গাটা দুর্বল হয়ে পড়বে। এবং তার বদলে যে ইললিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, এগুলো কোথাও না কোথাও মাথা ছাড়া দেবে। এবং বিশেষ কিছু ক্ষেত্রে আপনার জন্মছকে শুক্র খারাপ থাকলে এই সময় প্রেমে বিচ্ছেদ, সম্পর্কে হানি, দাম্পত্যে তিক্ততা, এগুলো আসার সম্ভাবনা ভীষণ ভীষণ ভাবে কিন্তু বাড়ছে। শুক্র হচ্ছে ভৌতিক চাহিদার কারক গ্রহ। শুক্রের ওপর যখন বক্রী শনির দৃষ্টি পড়ছে, মানে শনি উল্টো দৃষ্টি যখন শুক্রের ওপর দিচ্ছে, মানুষের মধ্যে কি হবে? ভৌতিক চাহিদাগুলো কিছুটা বাড়বে। এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো। আর পরিস্থিতি আপনাকে সেটা পেতে দেবে না। মনে হবে যেন আপনি পাচ্ছি, সেই মরিচিকার মতো দৌড়ে যাবেন এবং কাছে গিয়ে দেখবেন আলটিমেট কিছু নেই। সেখান থেকে যেটা হয়, ডিপ্রেশন, হতাশা তৈরি হয়। তাই দেখা যায় যখন শুক্র আকাশে নিচস্থ থাকে, মানুষের মধ্যে যাদের ডিপ্রেশন বেশি, আত্মহননের যোগ আছে, সেগুলো কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দেয়। সেই জন্য আমাদের শুক্র নিচস্থ থাকলে সম্পর্কে হানির প্রবণতা থাকে। শুক্র শনির যোগ তবে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু কাজে ভালো ফল দেবে। শুক্র শনির যোগে অবশ্যই কিন্তু যারা কোনো ধরনের মিডিয়া ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে। কিন্তু বার্থ চার্ট বা আপনার কুষ্টি, আপনার টিকুজিতে শুক্র কিরকম আছে, সেটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করছে। বর্তমানে আপনার যদি শনি বা শুক্রের দশা চলে, সেই দশার প্রভাব কিন্তু কমবে। অর্থাৎ শনি এবং শুক্রের দশা ধরুন আপনার ভালো ফল দিচ্ছিল, তাহলে ভালো ফলটা কমবে। আর ধরলাম যদি খারাপ ফল দেয়, তাহলে সেই খারাপ ফলটাও কিন্তু এখানে কমবে। তো দুক্ষেত্রেই ফলের কিন্তু তারতম্য, ফলের কিন্তু কমা বাড়া এখানে আমরা লক্ষ্য করব। তো জন্মছকে শুক্র কিরকম আছে সেটা তো আপনার কুষ্টিতে লেখা আছে। সেই কুষ্টিটা দেখাতে হলে অবশ্যই কিন্তু আপনি জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় সচেতন থাকবেন। যে কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার আগে 7-5 ভেবে ভালো করে ফিচার্স দেখে তবে এগোবেন। পুরোনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড গাড়ি, এগুলো কেনার ক্ষেত্রে আমি বারণ করবো এই সময়। বড় অ্যামাউন্টের ইএমআই বা বড় অ্যামাউন্টের লোন এই সময় নেবেন না। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সচেতন হন। এবং অবশ্যই মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মহিলা শত্রুতার যোগ বাড়তে পারে। আপনি নিজে মহিলা হলেও সেটা হতে পারে অন্য মহিলার থেকে সমস্যা হয়, তো শ্বশুরালয়ের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। গাইনি সমস্যা, চোখের সমস্যা এবং হাড়ের সমস্যা, কিছু বিষয়, পেটের গোলমাল, লিভার, কিডনি বিশেষত রিলেটেড সমস্যাগুলো বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। দেখে মনে হচ্ছে চারদিকে সমস্যায় ঘেরা, কিন্তু তা নয়। যার জন্মছকে যতটুকু সমস্যা পাওয়ার যোগ আছে সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে। কিন্তু পুরোটা যাদের জন্মছকে সেরকম কিছু নেই, সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। কিন্তু যতটা সমস্যা দেয়া আছে সেটা কিন্তু হবে। এই যে একটা মাসের পর শুক্র কিন্তু আবার তুলায় যাবে, তুলায় গিয়ে সক্ষেত্রে হবে। আবার নভেম্বরের দিকে শুক্র কিন্তু বক্রী হয়ে সেম পজিশনে আসবে। এটাও কিন্তু খেয়াল রাখবেন, যে ঘটনাটা এখন ঘটছে সেটা আবার মাসখানেক পর রিপিট হবে, তখন আমি ভিডিও আপডেটস দেবো। তবে শুক্র নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, নিজের যে রুটিন, ডেলি রুটিন, সেটা কিন্তু মেনটেন করে চলার চেষ্টা করবেন। নচেত কিন্তু কি হবে, শুক্রের প্রভাবে পড়ে ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানের পেছনে দৌড়ানো বা খাওয়া দাওয়া, আপনার একটু অন্যরকম কাজ করতে ইচ্ছে করছে, অধ্যাবসায়
ব্যবসায় মন নেই, পড়াশোনায় মন নেই, অন্য কাজকর্মে মন নেই, সেগুলো আপনার কিন্তু ডেইলি রুটিনটাকে হানি করবে। তার ফলে যে কাজগুলো ব্যাহত হয় সেটা হবে। তো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটাতে কল করে নিই, কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন। চলে আসতে পারেন চেম্বারে, অসুবিধা হলে কোনো সমস্যা নেই। সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল হবে। কোনো ঘড়ি ধরে আলোচনা নয়, ঘড়ির কোনো সময় আপনাকে বেঁধে দেওয়া হবে না। যার যতক্ষণ সময় লাগে সেটা তাকে দেওয়া হবে এবং একান্ত গোপনে 100% প্রাইভেসিটা মেনটেন করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, পেজটি ফলো করবেন। আমরা এবার সরাসরি প্রবেশ করছি শুক্র নিচস্থ এবং আগস্ট মাসে তার কি প্রভাব পড়বে, লগ্ন রাশি উভয় আলোচনায় করব। লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। প্রথমে মেষ লগ্নের কথা আসা যাক। মেষ লগ্নের সাপেক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুক্র অবস্থান করতে চলেছে ষষ্ঠে এবং শনির বক্রী দৃষ্টিও পড়ছে। দেখুন, হেলথ ওয়াইজ সময়টা একটু দুর্বল হতে পারে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার এবং অবশ্যই ষষ্ঠভাবে শুক্রের অবস্থান, মহিলা শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে মহিলা হলে ওটা কিন্তু সাবধানে আপনাকে বিচার বিশ্লেষণ করে চলতে হবে। জন্মছকে এই মুহূর্তে শুক্রের দশা চললে এই দশাটা একটু ডিস্টার্বিং যেতে পারে, এই সময়কালটা আর কি একটু সমস্যাবহুল যেতে পারে। এবং শুক্র শনির যে ষষ্ঠে যোগ, এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে। শুক্র যেহেতু সপ্তমে, দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তির সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, নতুন ব্যবসার যোগাযোগ আছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। লোন বা ইত্যাদি প্রচুর টাকা থাকলে সেগুলো শোধ করার ক্ষেত্রে কোনো রাস্তা খুঁজে পেতে পারেন। তবে নতুন করে টাকা ধার দেওয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু অমনোযোগ, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিন্তু থাকার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। এবং এখানে বিশেষভাবে আমি বলবো যে মেডিকেল কাজে বেশি তৎপরতা এই সময় দেখাতে হবে। মেডিকেল কাজের উদ্দেশ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে। যেহেতু ষষ্ঠভাবে শুক্রের অবস্থান, তো এটা মাথায় রাখতে হবে যে এই সময় যে কোনো বিষয় আপনাকে একটু ঝগড়াঝাটি, কোনো কন্ট্রোভার্সি, এগুলো একটু এড়িয়ে চলতে আমি পরামর্শ দেবো। তবে শখ সাধ পূরণের উদ্দেশ্যে শুক্র যেহেতু দ্বিতীয় এসে আপনার কোনো ইচ্ছা পূরণের উদ্দেশ্যে, আপনার বিশেষ কোনো কার্য সিদ্ধির জন্য বেশ কিছু খরচ আপনার কিন্তু এখানে কিন্তু লেগে থাকতে পারে। বিশেষত পারিবারিক খরচ, আপনার কোনো এন্টারটেনমেন্ট কস্ট, এগুলো কিন্তু এই সময় হওয়ার একটা পসিবিলিটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে। আপনারা অবশ্যই শনির বক্রতা প্রাপ্তির ভিডিও, যেটা রাশি লগ্নের দুটো আলাদা আলাদা আপডেট দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনারা হচ্ছেন শুক্রের জাতক জাতিকা। শুক্র হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি। তো সেই শুক্র নিচস্থ হচ্ছে, অর্থাৎ আপনাদের মানসিকতা এবং শারীরিক যে স্ট্রাকচার, এই জায়গার উপর শুক্র বেশি প্রভাবশালী। ফলত শরীর মন কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু দুর্বল থাকার সম্ভাবনা আছে এবং কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভাবনা চিন্তা না করে কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন, আবেগ বেশি তাড়িত হচ্ছেন। লগ্নপতি দুর্বল হলে কি হয়, মানুষ আবেগের বশে চট করে ইমোশনালি যে কোনো ডিসিশন নিয়ে নেয়। এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে কার্যকারী। শুক্র যেহেতু পঞ্চমে আছে, এটা মাথায় রাখতে হবে। প্রেম, সম্পর্ক, রিলেশন, এই সমস্ত বিষয়ে কিন্তু ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তবে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু একাধিক যোগাযোগ আসতে পারে। কোনো অবৈধ সম্পর্ক, রিলেশনশিপ, এগুলো ম্যাচিওর করার সম্ভাবনা এই সময় ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। এখানে নতুন সন্তান যোগের শুভ, পেটজনিত সমস্যা, লিভার, কিডনি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে রয়েছে এগোবেন। আর্ট, কালচার, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা জেনারেল ভালো ফল পেলেও কিছু কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক বা কিছু করতে গিয়ে কিছু ভুলচুক হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো থাকবে। কিন্তু প্রফেশনালি গ্রোথ থাকবে, কিন্তু ভুলচুকগুলো কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো বা স্টেজ পারফর্ম করেন, সেখানে একটু আপনার রিহার্সাল বা একটা আগে থেকে একটা সেট আপ করে নিলেন, এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। জেনারেলি এখানে কিন্তু পঞ্চমভাবে শুক্র যেহেতু অবস্থান করছে এবং নিচস্থ হয়ে আছে, শুক্র ষষ্ঠে, ছেলে মেয়ে বা আপনার সন্তান যাদের আছে তাদের হেলথ বা তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে এগোবেন। বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু শুক্র এখানে নিচস্থ লগ্নপতি, এমন ওয়ার্কলোড নেবেন না, যেহেতু শনির বক্রী দৃষ্টি আছে, শনির সময় চেষ্টা বল বাড়াচ্ছে, এমন ওয়ার্কলোড নেবেন না যেটা শরীরের আপনার শক্তিকে অপচয় করে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখা দরকার। এই সময় হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, বিনোদন, এগুলো ভালো হবে, কিন্তু পার্সোনাল লাইফ বা প্রেম সম্পর্ক, দাম্পত্য, এগুলোতে যখনই তিক্ততা আসতে পারে, মানে যদি শুক্র আপনার খারাপ থাকে জন্ম থাকে, সেটা আপনার পুরো সিস্টেমটাকে, যেহেতু লগ্নপতি, যে পুরো সিস্টেমটাকে, আপনার পড়াশোনা হোক, চাকরি হোক, নিত্য দৈনন্দিন কাজ হোক, তার উপর একটা বাজে এফেক্ট ফেলবে, ফলত আপনার কাজকর্ম আটকে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া শুক্র নিচস্থ হলে আমি এটুকু বলবো, যেহেতু ষষ্ঠের শুক্র, এই সময় পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরো কনসেন্ট্রেট করতে হবে। কম্পিটিটিভ জায়গায় জেনারেলি ভালো ফল থাকলেও একটু কনসেন্ট্রেশনের অভাব কিছু কিছু ক্ষেত্রে থাকবে। এছাড়া
পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে কারোর সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন, কোনো ব্যক্তির দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা তো নাম্বারে যোগাযোগ করে নিচ্ছেন। আর অবশ্যই শনি বকরির যে ভিডিওটা, যেটা আপডেট দেওয়া হয়েছে, সেটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। খুব ইম্পর্টেন্ট ভিডিও, ডিসেম্বর অব্দি রাশিফল দেওয়া আছে। আসা যাক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বাদশেষ এবং পঞ্চমেশ। দ্বাদশ হচ্ছে আপনার দূরযাত্রা, শয্যাসুখ, বিদেশ যাত্রা, লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে দ্বাদশ ঘর। এবং পঞ্চম হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, এবং অবশ্যই আপনার সামগ্রিক বিকাশ। তো শুক্র চতুর্থ ভাবে নিচস্থ হচ্ছে। চতুর্থ হচ্ছে আপনাদের মন এবং পার্সোনাল লাইফ। দেখুন, শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য পার্সোনাল লাইফের উপর কিছু নেগেটিভ এফেক্ট পড়তে পারে, বিশেষত বাড়ি ঘর, পরিবার, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগে থেকে কোনো প্রবলেম চললে সেগুলো বেশি মনের ভেতর খোঁচা দেবে। মায়ের হেলথের দিকটা নজর রাখবেন। কিছু প্রয়োজনে এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে। দূরে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ইলেকট্রনিক্সের গ্যাজেটস কেনাকাটি বা কোনো পুরনো সাজ সরঞ্জাম খারাপ হয়ে গেল, তার জন্য আপনি বাধ্য হলেন কিনতে, এই জাতীয় বিষয়গুলো কেনাকাটি যোগ আছে। তবে আমি সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড বিশেষত ইলেকট্রনিক্সের জিনিস একদমই আমি কিনতে বারণ করবো, সেগুলো কিন্তু নেতিবাচক ফল দেবে। এছাড়া স্কুলের পড়াশোনায় অমনোযোগ একটা সম্ভাবনা রয়েছে। শুক্র শনির যে কম্বিনেশনটা, সেটা প্রেমের ক্ষেত্রে নিদারুণ একটা এফেক্ট ফেলবে। পুরনো প্রেমের সংযোগ আসতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের যোগ আসতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু কিছু জায়গায় তিক্ততা বাড়াবে। তবে অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু প্রবল। এছাড়া আমি এটা বলতে পারি যে ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। কাজের ক্ষেত্রে শুক্র খারাপ থাকলে অনীহা সূচক মন এই সময় কাজ করবে, যে কাজ করতে ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, বোরিং লাগছে, মনটা একটু ছুটির মেজাজে আছে। কিছুই সংসারের কাজ হোক, অফিসের কাজ হোক, ব্যবসার কাজ হোক, এগুলো একটু মন বসছে না, এই জাতীয় বিষয়গুলো বেশি মাত্রায় কাজ করবে। তো বেশি সমস্যা বাড়লে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পর্যাপ্ত ঘুমের অভাব না হয় সেদিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলো, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, শনির বক্রতা প্রাপ্তির ভিডিওটা যদি না দেখেন, অনেকটা কিন্তু বুঝতে পারবেন না সামনের সময়টা কিরম যাচ্ছে। অবশ্যই ভিডিওটি আপডেটস দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশিফল। চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্ন এবং রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে একাদশে, প্রাপ্তির অধিপতি এবং চতুর্থে, অর্থাৎ আপনার মানসিক সুখ, গৃহ, বাস্তু, পার্সোনাল বিষয়গুলো শুক্রের কন্ট্রোলে। তো শুক্র এবারে তৃতীয় ভাবে কিন্তু নিচস্থ হচ্ছে। তৃতীয় হচ্ছে পরাক্রম, সাহসের ভাব, যেটা শুরুতে বলছিলাম। তো কন্যার ঘরে শুক্র নিচস্থ হওয়ার জন্য আপনার কিন্তু এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে নার্ভাসনেস, অ্যাংজাইটি, টেন্স হয়ে পড়া, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো বিষয়ে অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন, বা পরিবারের নিকট কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। এবং তৃতীয়ভাবে শুক্র থাকার জন্য এই সময় ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, যোগাযোগ তো হবে, কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখতে হবে। শুক্রের উপর বকরি শনি দৃষ্টি থাকার জন্য কিছু বিষয়ে হঠাৎ করে না চাইতেই কিছু পেয়ে যাওয়াগুলো হঠাৎ করে পেয়ে যাবেন, কিন্তু যেটা হয়তো আপনি চাইছেন এটাই হোক আমার সাথে, সেই জায়গাটা কিন্তু সব ক্ষেত্রে ফুলফিলড হবে না। বাট না চাইতেও কিছু পাও না এই সময় পেয়ে যাবেন। ভাড়া বাড়ি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো, বাড়ি বিক্রয় করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মন মানসিকতার মধ্যে মাঝে মাঝে কিন্তু একটু ক্লান্তি বা মেন্টাল যেটা স্ট্রেস বা মানসিক ক্লান্তি বলতে পারেন, সেই জায়গাটা অবশ্যই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় চাইতে বা না চাইতে একটু ঘোরাঘুরি বা বাড়ি থেকে কোনো জায়গায় যাত্রা হতে পারে। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্সের গ্যাজেটস জিনিসপত্র কেনাকাটি করতে আমি বারণই করবো, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই নেতিবাচক ফল দেবে। এছাড়া শুক্র অনেক কাজকে কিন্তু একটা ঠেলে দেওয়া, আজ নয় কাল করবো, কাল নয় পরশু করবো, এরকম ধরনের মানসিকতা সৃষ্টি করতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যক্তিগত জীবনে কোনো গম্ভীর সমস্যা চললে সেটা কিন্তু প্রভাবশালী হবে এই সময়, মানে সেটা বেড়ে যাবে। এই বিষয়টা জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিতে হবে। সমস্যা এত নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কিন্তু শনির ভিডিওটা আপনারা যদি না দেখেন, পুরো বিষয়টা বুঝতে পারবেন না, কারণ শনি বক্রি হয়ে দৃষ্টি দিয়ে দেবে শুক্রের ওপর। সেই শনির বক্রতা প্রাপ্তি ডিসেম্বর অব্দি আপডেটস দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। চলে এলাম আমরা সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ লগ্নের কর্মপতি শুক্র এবং আর এক ধারে যোগাযোগের অধিপতি শুক্র। তো এই শুক্র কিন্তু দ্বিতীয় ভাব, অর্থাৎ আপনার অর্থভাবে কিন্তু নিচস্থ হচ্ছে। তো দেখুন, এই সময় আর্থিক জায়গাগুলো অত্যন্ত মেপে চুপে চলা সবার আগে দরকার। যে কোনো ক্ষেত্রে অর্থকারী মানে বিষয়গুলোর জন্য হঠাৎ করে বেশি অর্থ খরচ করে ফেললেন, হঠাৎ করে একটা লোন নিয়ে নিলেন, আগে পিছে না ভেবে ইএমআই স্টার্ট করে দিলেন, আপনি কারো দেখে উৎসাহিত হয়ে কোনো জায়গায় কিন্তু বাড়তি খরচ করে ফেললেন, এগুলো কিন্তু সমস্তটাই নেগেটিভ পয়েন্টের আওতাধীন। এই বিষয়টা খেয়াল রাখবেন। কথাবার্তা মেপে চুপে বলবেন। তবে গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আত্মীয় স্বজন রিলেটেড জায়গা থেকে যাতে সমস্যা চলে, শ্বশুরালয়ের সমস্যা ইত্যাদি, এটা একটু বাড়তে পারে। চোখের প্রবলেম চলে
চলে সেটা খেয়াল রাখবেন। কিন্তু ভালো দিক হচ্ছে দেখুন রাশিতে চলছিল শুক্র কেতু যোগ, এটা সরে যাওয়ার জন্য কাজের জায়গায় অনেকগুলো ব্লকেজ বা একটা কাজে মন বসছে না, এরকম বহু মানুষের গেছে যে আগের মাসে যে শুক্র কেতু যোগটা ছিল সেটাতে একদমই কাজে মন বসছে না। তো কাজের ক্ষেত্রে অনীহা এই জায়গাটা অনেকটা কেটে যাবে। যাদের জন্মছকে কেতুর প্রভাব বেশি ছিল তাদের হচ্ছিল, এটা কেটে যাবে। তবে শুক্র নিচস্থ থাকার জন্য এই সময় হুটহাট করে জব চেঞ্জ করবেন না, করলেও অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে করবেন। এবং অবশ্যই এই সময় কিন্তু নতুন করে কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যোগ আছে, নতুন আয়ের সংযোগ পেতে পারেন। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে সময়টা। অনলাইন কাজে গ্রোথ পাবেন, কিন্তু অনলাইন ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি চক্র এদের প্রভাব কিন্তু ভীষণ ভাবে কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইনে জালিয়াতি, অনলাইনে ফ্রড হয়ে যাওয়া, অনলাইনে ঠকে যাওয়া এগুলো কিন্তু সম্ভাবনা বিশেষভাবে প্রবল থাকছে। এখানে লেখালেখি, ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা বা কোনো জায়গায় লেকচার দিতে হবে, এগুলোতে আপনাকে কিন্তু একটু বুঝে শুনে এই বিষয়টা এগোতে হবে, নচেত কিন্তু কিছু জায়গায় আপনি ভুলচুক করে ফেলবেন, রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শুক্র যেহেতু কর্মেশ, তো কাজের ক্ষেত্রে যাদের জন্মছকে শুক্র দুর্বল, কাজের ক্ষেত্রে কিছু প্রবলেম হঠাৎ করে অ্যারাইজ করা, কাদের সকলের না, যাদের শুক্র দুর্বল, জন্মছকে নিচস্থ শুক্র শনি নেগেটিভ কম্বিনেশন আছে, সেগুলোতে অবশ্যই কর্মক্ষেত্রে সমস্যা হবেই, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। হাতে কানে ব্যথা বেদনার সমস্যা, উদ্যোগের অভাব কিছুটা, সেটা সামান্য কিছু ক্ষেত্রে থাকবে। তো সমস্যা তো আমাদের নাম্বারে, ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, বিস্তারিত আলোচনা হতে পারে। আর অবশ্যই আমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও এখন শনির বক্রতা প্রাপ্তি, এই ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। চলে এলাম আমরা পরবর্তী ক্ষেত্রে কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। তো অবশ্যই আমরা শুরুতে যে কথাগুলো বলেছি, কন্যায় শুক্র নিচস্থ এবং তার অবশ্যই যে যুক্তিগ্রাহ্য কারণগুলো অবশ্যই জ্ঞানী গুণী ব্যক্তিরা আমাদের দিয়েছেন, তা থেকে আপনারা বুঝতে পারছেন যে কন্যায় শুক্র একদমই একটা আনকমফোর্টেবল জায়গা, একদম শান্তিপূর্ণ জায়গাটা শুক্রের হানি হয়ে যায়। ফলত এই সময় কন্যার ব্যক্তিদের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা সমস্যা করবে, সুখের চাহিদা মনে বাড়ছে কিন্তু সুখ পাচ্ছে না, এই জায়গাটা কিন্তু একটা সবার আগে সমস্যা সৃষ্টি করবে। অর্থাৎ সুখের খিদে আছে, প্রচন্ড বেড়ে গেছে। আগে দেখুন সুখের চাহিদা তো সকলেরই আছে, কিন্তু এই সময় সুখের যেন চাহিদাটা আপনার বেড়ে গেছে, আরেকটু এটা পেলে ভালো হতো, আরেকটু ওটা হলে ভালো হতো, আরেকটু বেশি হলে ভালো হতো, এগুলো হচ্ছে কিন্তু সেটা আপনি পাচ্ছেন না ঠিক যেরকম হয়। সেই বিষয়টা কন্যার ক্ষেত্রে বেশি কাজ করবে। তবুও ভাগ্যপতি শুক্র বা ভাগ্যপতি লগ্নে থাকার জন্য কিছু বিষয় আপনি আপনার চাহিদা মতো না পেলেও হঠাৎ করে কোনো সাহায্য, হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, এই দিক থেকে কিছু গেন পাবেন। তবে শুক্র নিচস্থ থাকার জন্য এই সময় মানুষের মধ্যে নিয়মিত অধ্যাবসা, পড়াশোনা, রুটিন মাফিক কাজ, সংসারের কাজ, অফিসের কাজ, ব্যবসার কাজ, এগুলোতে কিছুটা টালমাটাল সিচুয়েশন থাকবেই। তবে শুক্র লগ্নে থাকার জন্য চোখের সমস্যা, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। তবে দ্বাদশ ঘরে যে শুক্র কেতু যোগটা ছিল, সেটা একাধিক হেলথ ইস্যু এবং আপনার পিতা গুরুজন এদের হেলথ ইস্যু সৃষ্টি করছিল, সেটা থেকে কিছুটা বেটারমেন্টের দিকে থাকবে। শুক্র লগ্নে থাকার জন্য, শুক্র হচ্ছে আপনাদের একধারে নবমপতি আর এক ধারে দ্বিতীয় পতি, কিছু আর্থিক ক্ষেত্রে নতুন যোগাযোগ, অর্থ সংক্রান্ত বিষয়ে গেন, এগুলো কিন্তু আসবে। প্রেমের ক্ষেত্রে অযাচিত প্রেম, হঠাৎ করে কোনো উড়ো প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর আগমন ঘটতে পারে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে হঠাৎ করে নতুন যোগাযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন, লোভ এড়িয়ে চলবেন। সাধারণ ব্যবসার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু শুক্র এবং শনির আপনার জন্মছকে যেরকম আছে তার উপর রেজাল্ট কিন্তু থাকবে, তবুও আমার মনে হয় একটু আপ ডাউনের টেন্ডেন্সি আছে। এখানে আমি সামনে যদি কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা বা ইত্যাদি থাকে সেদিকটা খেয়াল রাখতে বলবো। ক্রিয়েটিভ ফিল্ড, ফ্যাশন ইন্ডাস্ট্রি, লাইট ক্যামেরা স্টুডিও এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। শুক্র লগ্নে থাকার ক্ষেত্রে যারা কোনো বক্তব্য রাখছেন, বক্তা, তাদের ক্ষেত্রে ভালো ফল এই সময় থাকছে। হেলথ ওয়াইজ বা স্বাস্থ্যের দিকে সময়টা একটু দুর্বল থাকবে, বিশেষত মাইগ্রেনের সমস্যা, গাইনি সমস্যা, হরমোনের সমস্যা, এই জায়গাগুলো, ভিটামিনসের অভাব, পেটের গোলমাল, এগুলো কিন্তু কিছুটা আপনাদের থাকতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি অযাচিত কিছু হেল্প বা হঠাৎ করে কিছু হেল্প, এগুলো কিন্তু পেতে থাকবেন। ফ্যামিলি বিষয় থেকে কিছু অর্থনৈতিক বা ভালো ফল পাওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে। তবে ফ্যামিলি হেলথ ইস্যু কাজে চললে সেদিকটা সামান্য খেয়াল রাখবেন, আগের ইস্যুগুলো অনেকটা রিসলভ হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য ভিডিওগুলো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি, সপ্তমে যেটা শনি বক্রতা হচ্ছে ডিসেম্বরে, সেই ভিডিওটি দেখে নেবেন। আলাদা আলাদা 12টা রাশি 12টা ভিডিও দেওয়া আছে। চলে আসছি নেক্সট রাশি ফলে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আসা যাক। তুলা লগ্ন তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ আপনারা শুক্রের জাতক জাতিকা। তো লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ যখন হচ্ছে, তখন শরীর মনের ওপর এর একটা বিরূপ প্রভাব পড়তে পারে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার। মেন্টাল হেলথ খুব ডাউনে থাকলে, মানসিক স্ট্রেস বৃদ্ধি হলে, সেগুলো কিন্তু আপনার কাজকর্ম ছাড়া অন্যান্য বিষয়ে কিন্তু ক্ষতি করতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। শুক্র দ্বাদশ ভাবে নিচস্থ হচ্ছে, দ্বাদশ হচ্ছে ব্যয়, সাধারণত আপনার মানে ভোগ ব্যয়, এটা কিন্তু বাড়বে। প্লাস আপনার কোনো হেলথের জন্য কিছু ব্যয় কিন্তু বাড়তে পারে। চলতি মামলা
মামলা মোকদ্দমা কিছু চললে অবশ্যই তার গতিবিধি পরিবর্তন হবে, মামলা মোকদ্দমার গতিবিধি চেঞ্জ হতে পারে। নতুন পার্টনারশিপে এই সময় না যাওয়াই ভালো। চোখের সমস্যা, গাইনি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সামান্য অমনোযোগ থাকবে। দেখুন, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে, আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজগুলো সামান্য ভুলচুক হলে বড়সড় সমস্যা হতে পারে, সেই জায়গায় অবশ্যই আপনার কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকতে হবে। তবুও শুক্র দ্বাদশভাবে কি হয়, দিগ্বল পায়। তো এই দ্বাদশভাবে দিগ্বল পাওয়ার জন্য এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, আটকে থাকা কোনো অর্থপ্রাপ্তি, শয্যা সুখ, এগুলো কিন্তু হবে। কিছু অবৈধ সম্পর্ক, ইল্লিগাল রিলেশন, এগুলোর সময় কিন্তু বাড়তে পারে। বা প্রেমের ক্ষেত্রে সাধারণ ইল্লিগাল রিলেশন না থাকলেও প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বা সম্পর্কটা একটু মাখো মাখো হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়তে পারে। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, লগ্নপতি যেহেতু নিচস্থ হয়ে আছে, তো অত্যধিক কোনো কাজের প্রেসার, অনেক দৌড়ঝাঁপ এগুলো কিন্তু করবেন না, যেটা আপনার হেলথের ওপর কিছুটা নেগেটিভ ফল দেবে। আদারওয়াইজ এই সময় বলবো যে আপনি বিশেষভাবে অষ্টমের যে কাজকর্মগুলো, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স বা কোনো আইনি পেশা, গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদি, এগুলোতে যদি থাকেন এই সময় কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি দৌড়ঝাঁপ হবে। আপনাদের অবশ্যই শনির বক্রতা প্রাপ্তির ভিডিওটা দেখতে হবে, সেটা কিন্তু ডিসেম্বর অব্দি আপডেটস দেওয়া আছে। 12টা রাশি 12টা ভিডিও আলাদা আলাদা, অবশ্যই দেখে নেবেন। সমস্যা তো আমাদের নাম্বার দেওয়া আছে, এখনই যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। লগ্ন বা রাশি বৃশ্চিকের ক্ষেত্রে খুব ভাইটাল পজিশনে শুক্র অবস্থান করবে, একাদশ ভাব। এবং একাদশ ভাবে শুক্র নিচস্থ হচ্ছে, কিন্তু শুক্রের ওপর বক্রী শনি দৃষ্টি আছে। শুক্র প্রাপ্তি স্থানে ভালো ফল দেয়, কিন্তু মানুষকে প্রচন্ড মাত্রায় আরো চাই, ভোগ সুখ বিনোদন এগুলোর মধ্যে নিয়ে যায়। তবে শুক্র যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম দাঁড়াবে, চাহিদাটা আপনার মনে বেড়ে যাবে, কিন্তু প্রাপ্তির জায়গায় যেটা যেরকম চাইছেন সেটা সব ক্ষেত্রে সেরকম হবে না। শুক্র দ্বাদশপতি একাদশে থাকার জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা এই ধরনের ক্ষেত্রে যোগাযোগ আসবে। বিদেশি কাজে সফলতা, লাভ, উন্নতি এগুলো থাকবে, কিন্তু জেনারেল খরচ বাড়িয়ে দেবে। বিশেষত আপনার চাহিদা পূরণের উদ্দেশ্যে আপনি এই সময় বেশি খরচ করবেন। এছাড়া যে কোনো ধরনের ফাটকার মধ্যে মানুষ বেশি নিয়োজিত হবে, একটু মেপে ঝুপে এই বিষয়গুলো এগোনো দরকার। পেটের গোলমালের বিষয় খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার নতুন যোগাযোগ আসতে পারে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি হতে পারে, তবে তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মাস কমিউনিকেশন, সোশ্যাল কন্ট্যাক্ট এগুলো কিন্তু বাড়বে, যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ আসবে, কিন্তু কোনো অবৈধ সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো কিন্তু এই সময় বেড়ে যাবে প্রচন্ড মাত্রায়। চলতি প্রেমের মধ্যে যাদের ছাড়াছাড়ি বা বিচ্ছেদের যোগ আছে, সেগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে। সেই বিষয়টা অবশ্যই নেগেটিভ ফল পেলে জ্যোতিষীয় পরামর্শ আপনাদের নিতে হবে। এর বাইরে দেখুন, এই সময় কিন্তু কিছু বিষয় আপনার এমন কিছু ব্যক্তিদের সঙ্গে আলাপ হবে যারা হয়তো আপনার শুধু আপনার থেকে কোনো স্বার্থের জন্য এসছে, এই ধরনের ব্যক্তিদেরকে একটু চিহ্নিত করে এগোতে হবে। মহিলার শত্রুতা থাকবে, সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। এবং আপনার স্বামী স্ত্রীর জীবনে আগে থেকে কোনো মামলা মোকদ্দমা অশান্তি চললে সেই জায়গাটা কিছুটা মাথাচাড়া দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর গাইনি সমস্যা, রেগুলার লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই শনির বক্রতা প্রাপ্তি ভিডিওটা দেখতে হবে, যেখানে ডিটেলে আলোচনা করা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি নিয়ে। সমস্যা আপনারা নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে শুক্র খুব গুরুত্বপূর্ণ, কারণ শুক্র কর্মভাবে নিচস্থ হচ্ছে, এবং এই কর্মভাবে নিচস্থর উপর বক্রী শনি দৃষ্টি পড়ছে। শুক্র হচ্ছে একাদশপতি আর একদিকে ষষ্ঠপতি। দেখুন, নতুন কাজের যারা খোঁজ করছেন কিছু যোগাযোগ আসতে পারে, কিন্তু চলতি কাজের মধ্যে অনীহা, কাজের ক্ষেত্রে ভুল চুক, সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। এবং শনি শুক্রের যে কম্বিনেশন, এটা আপনার কাজ এবং বাড়ি মানে কর্মস্থল এবং গৃহস্থল এর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি হবে, কিন্তু কিছু বিষয়ে যদি আপনি বেশি লোভ করেন বা কোনো বিষয়ে আগে পিছে না ভেবে ধুম করে জব ছেড়ে দিলেন নতুন কোনো চাকরির আশায়, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এগেনস্টে ফল বা নেতিবাচক ফল এগুলো কিন্তু প্রদান করবে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি পড়াশোনা কেন্দ্রিক বিষয়গুলোতে যদি দেখেন আপনি ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেগুলোতে সমস্যা নেই। বিদ্যাযোগ শুভ যাবে। তবে প্রাপ্তি স্থান মানে যেটা আমরা বলি আর্নিং বা প্রাপ্তি স্থান, সেই প্রাপ্তি স্থানে কিছু কিছু বাধা বিঘ্নতা বা যতটা আপনি চাইছেন এটা হোক ওটা হোক, সেই প্রাপ্তি স্থানে কিছু বাধা থাকবেই। এছাড়া আমি এটা বলতে পারি, ষষ্ঠপতি নিচস্থ হওয়ার জন্য জেনারেলি এই সময় লোন নেওয়া ইত্যাদি ক্ষেত্রে খেয়াল রাখবেন। হেলথ ওয়াইজ বা স্বাস্থ্যজনিত ক্ষেত্রে অবশ্যই এই সময় একটু খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। শত্রু নিয়ে একটু চিন্তা বা কর্মশত্রুতা বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে, যেটা আপনি যখন চাইছেন সেটা একটু বিলম্ব হবে। খুব বেশি সমস্যা বাড়ি এবং কর্মস্থলে হলে বা হঠাৎ জব ছেদ বা চাকরি চলে যাওয়ার যোগ কিছুটা অ্যাক্টিভেট হতে পারে শুক্র খারাপ থাকলে, শনি খারাপ থাকলে। এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। সমস্যা, তো নাম্বার দেওয়া আছে, তাই যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে। ধনু লগ্ন, ধনুরাশি ক্ষেত্রে শুক্র খুব গুরুত্বপূর্ণ, কারণ শুক্র কর্মভাবে নিচস্থ হচ্ছে, এবং এই কর্মভাবে নিচস্থ হওয়ার উপর বক্রী শনি দৃষ্টি পড়ছে। শুক্র হচ্ছে একাদশপতি আর একদিকে ষষ্ঠপতি। দেখুন, নতুন কাজের যারা খোঁজ করছেন কিছু যোগাযোগ আসতে পারে, কিন্তু চলতি কাজের মধ্যে অনীহা, কাজের ক্ষেত্রে ভুল চুক, সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। এবং শনি শুক্রের যে কম্বিনেশন, এটা আপনার কাজ এবং বাড়ি কর্মস্থল এবং গৃহস্থল এর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেলি পড়াশোনা কেন্দ্রিক বিষয়গুলোতে যদি দেখেন আপনি ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেগুলোতে সমস্যা নেই। বিদ্যাযোগ শুভ যাবে।
মকর লগ্ন মকর রাশির অধিপতি শনি আগেই বক্রী হয়েছিল, এবার কিন্তু শুক্রের দৃষ্টি পড়ছে। নিচস্থ শুক্র শনির মধ্যে কম্বিনেশন। শুক্র হচ্ছে একদিকে পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ, আর একদিকে কর্মপতি। নিচস্থ হচ্ছে নবম স্থান। দেখুন কাজের ক্ষেত্রে অপরচুনিটি সুযোগ আসবে এই সময়। অনেকে একটু ওয়ার্কহলিক হয়ে পড়বেন, কোনো কাজ বাকি আছে সেটা শেষ করা বা কাজকে তাড়াতাড়ি শেষ করার দিকে অবশ্যই অগ্রসর হবেন। কিন্তু কর্ম পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ থাকবে। কাজে খাটাখাটুনি বৃদ্ধি বা কাজের ক্ষেত্রে অযাচিত পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে, হঠাৎ করে কর্মচ্ছেদ, এগুলো হতে পারে। প্রেমে অশান্তির সম্ভাবনা রয়েছে, কারণ প্রেমের অধিপতি শুক্র নিচস্থ হচ্ছে। তো প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু ঝঞ্ঝাট বা একদম বিরূপ পরিস্থিতি হওয়া শুরু করলে তাৎক্ষণিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। আমাদের নাম্বার তো দেয়াই আছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা ফেস করতে পারেন, স্পেশালি শুক্র শনি খারাপ থাকলে, শুক্র শনি যোগ থাকলে, কোনো অবৈধ সম্পর্ক রিলেশন, এবং শুক্র যেহেতু নিচেও ভাবে থাকছে, এই সময় হঠাৎ করে কোনো ভুল ব্যক্তির পাল্লা বা একটা কেউ আপনাকে ফ্রড করছে তাকে বিশ্বাস করে ফেলেন, এগুলো কিন্তু নেতিবাচক ফল দেবে। এবং অবশ্যই পঞ্চমপতি যেহেতু নিচস্থ হচ্ছে, এখানে কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা, সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসিয়াস থাকা দরকার। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন। আপনার ধর্মবিশ্বাসের পরিবর্তন এই সময় হতে পারে। ফ্রেশার্স যারা আছেন নতুন কর্মপ্রাপ্তির যোগ আসতে পারে। পরিবারে কোনো আগমন, কারুর সমাগম, এগুলো হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। তবে নিচস্থ শুক্র শনির উপর দৃষ্টি দেওয়াতে অলসতা প্রচন্ড বাড়বে, একটু ক্লান্তি বা কাজে মন নেই, আপনার অন্য সবকিছু ইচ্ছে করছে, নিয়মিত পড়াশোনায় মন দিচ্ছে না, এগুলো কিন্তু একটু হবে। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকা দরকার। সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় লাগু হচ্ছে, এই বিষয়টা আপনি গুড রেজাল্ট পাবেন। তো ভালো মন্দ মিশিয়ে থাকছে, নেগেটিভ ফল এলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কি হবে সেই নিয়ে আমি কিন্তু শনির বক্রতার একটি ভিডিও আপডেট দিয়েছিলাম। এই বক্রী শনির ওপর এবারে কিন্তু শুক্র অষ্টম ভাব থেকে তার নিচস্থ দৃষ্টি দিচ্ছে। কি হতে পারে দেখুন, প্রথমেই বলবো, একটু আগে মকরের যেরকম বলেছিলাম, আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় নিয়মিত অধ্যাবসা সূচক যেসব কাজগুলো, যেখানে আপনার ফোকাস করা দরকার, চাকরি হোক, পড়াশোনা হোক, সাংসারিক কাজ হোক, সেগুলোতে একটু মন বসবে না। অষ্টমে শুক্র পৌঁছানো এবং চতুর্থপতি অষ্টমে যায় এবং শনি বক্রী দৃষ্টি থাকার জন্য মনে কোনো কোনো বিষয়ে হতাশা বাড়বে, ডিপ্রেশন বাড়বে, এবং যাদের এই আত্মহননের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমার গতিবিধি পরিবর্তন হতে পারে, হঠাৎ করে কোনো রুটিন ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়া সম্ভব। মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলতে পারে। জেনারেলি এই সময় কিন্তু স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। গুপ্ত কিছু অর্থের হদিশ এই সময় পেয়ে যেতে পারেন। ভাগ্যপতি অষ্টমে এবং নিচস্থ হওয়ার জন্য যে কোনো কাজ, যে কাজটা একদম হতে চলেছে বা ভাবছেন কালই হয়ে যাবে, এখনই হয়ে যাবে, সেই সব কাজগুলো অযাচিত বাধা আসতে পারে। লগ্নের ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আর আমি এখানে এটা বলতে পারি, শুক্র অষ্টমে যাওয়ার জন্য আপনার নেশা পান প্রবৃত্তি, ভোগ সুখ, এগুলোর প্রতি চাহিদা বাড়বে, কোনো অবৈধ সম্পর্কের প্রতি টান বাড়বে, এগুলো কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে দেখা যাচ্ছে। দেখুন শুক্র যেহেতু শনি দৃষ্ট বা শনি শুক্র দৃষ্ট হয়ে গেছে, এই সময় আপনার কেনাকাটি, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো হবে, কিন্তু মেপে ঝুপে খরচের জায়গাটা কিন্তু কিছুটা টালমাটাল থাকবেই। আর ধর্মবিশ্বাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এখানে বিশেষত আপনার কোনো ইম্পর্টেন্ট ভূ সম্পত্তি বুকিং, কেনাকাটি করার আগে ভালো করে বাস্তু বা ইত্যাদি গুলো চেক করে নেবেন। সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। শনির বক্রতার ভিডিওটা অবশ্যই যদি না দেখে থাকেন, দুটো আলাদা আলাদা ভিডিও, লগ্নের ফল এবং সাড়ে সাতির ফল রাশিতে, চলে আসছি দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শুক্র সরাসরি রাশি বিপরীত নিচস্থ এবং রাশিতে শনি বক্রী। এই বিষয়ে শনি বক্রী যে ভিডিওটি আপডেট দিয়েছি, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখবেন। এক্ষেত্রে দুটি ভিডিও আলাদা আলাদা আছে, রাশি এবং লগ্নের। এখানে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি হরোস্কোপে, সেটা হচ্ছে মেন যে বিষয়টা, শুক্র নিচস্থ হওয়ার জন্য সপ্তমে আপনার ভৌতিক সুখের চাহিদা বাড়বে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। শুক্র অষ্টমপতি সপ্তমে আসার জন্য দাম্পত্য সুখে কিছুটা হানি করবে। বিবাহিত লাইফে সমস্যা আগে থেকে চললে সেটা বাড়বে। আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেটাও কিন্তু বাড়বে। শুক্রের দৃষ্টি সপ্তমে থাকার জন্য সপ্তমে থাকার জন্য শুক্র আর কি মাস কমিউনিকেশন কন্ট্যাক্ট বাড়বে, এবং শুক্রের দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য এই সময় আপনার বেশভূষা, চালচলন, এগুলোর পরিবর্তন অনেকটা কিন্তু লক্ষ্য করবেন। তবে শুক্র যেহেতু নিচস্থ এবং সপ্তমে অবস্থান করছে, আপনার লাইফ পার্টনার এবং আপনার মধ্যে অবশ্যই কিন্তু কিছুটা কেমিস্ট্রির পরিবর্তন হবে। তবে তার জীবনে কিছু চেঞ্জ বা দূরযাত্রা, তার জীবনে কিছু পরিবর্তন, এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন, তাড়াহুড়ো করে ব্যবসার ক্ষেত্রে ভুলচুক হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। এবং সাধারণত শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, এগুলোতে কিছুটা দেরি হওয়া, কোথাও যাচ্ছেন একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আমি এখানে এটুকু বলতে পারি যে পড়াশোনায় খানিকটা অমনোযোগ থাকবে, অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকবে, তবে অনলাইনে চাকরি ব্যবসা এই সময় গ্রোথ পাবে, এখানে কোনো সমস্যা থাকছে না। এবং আমি এটা বলতে পারি, শুক্র
শুক্র সমসপ্তমে থাকার ক্ষেত্রে যেহেতু এখানে অষ্টমপতি, ব্যবসায়িক মামলা, বৈবাহিক মামলা এগুলোর একটা ফাইনাল রেজাল্ট বা একটা নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সমস্যা বাড়লে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। নতুন প্রেম সম্পর্ক জাতীয় যোগাযোগগুলো আসবে, আপনি নিজেকে কিছুটা চেঞ্জ করতে চাইবেন, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি নেক্সট রাশিফলে।